নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মধ্যে থেকে দুইটি চাকরির এখানে আর্জেন্ট দুইটি নোটিফিকেশন তোমাদেরকে ডিসকাস করব। প্লাস এই নোটিফিকেশনগুলি দেওয়ার রিজনটা কি রয়েছে, অর্থাৎ কিছু অ্যাপ্লিকেশন তোমাদের এখানে ক্যান্সেল করা হয়েছে, কিছু অ্যাপ্লিকেশন তোমাদের এখানে এক্সামের জন্য তোমাদের ইন্টারভিউ ডেটও দেওয়া হয়েছে। তো যেগুলি ক্যান্সেল করা হয়েছে, কেন ক্যান্সেল করা হয়েছে, এর জন্য কে দায়ী, এগুলি সবগুলি সম্পর্কে এই ভিডিওতে আমরা কমপ্লিটভাবে এখানে ইনফরমেশনটা তোমাদেরকে শেয়ার করব। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি সংক্রান্ত নোটিফিকেশনগুলো আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। একটা হচ্ছে তোমাদের জিডিএস অনলাইন রিক্রুটমেন্ট নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের জিডিএস নিয়োগ করা হয়েছিল, সেকেন্ড লিস্ট বের হয়েছে, ত্রিপুরার মধ্যে থেকে সেকেন্ড লিস্ট বের হয়েছে। এটা সম্পর্কে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো, প্লাস টিটিএ ডিসির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, প্লাস তোমাদের টিপিএস এর মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দেবো। অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, প্রথমত হচ্ছে তোমাদের ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে একটা নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে তোমাদের, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, টিটিএ ডিসির মধ্যে থেকে এখানে একটা রিক্রুটমেন্ট হয়েছিল, যেটা হচ্ছে তোমাদের সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পোস্টে। তো সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পোস্টে একটা রিক্রুটমেন্ট হয়েছিল, যেটা কিন্তু অনেক আগে হয়েছে। এটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 03/2024 ছিল। তো এর জন্য কিন্তু তোমাদের ফাইনাল ভাবে তোমাদের রুল নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল, এবং ইন্টারভিউর জন্য কিন্তু ইন্টারভিউ অথবা পার্সোনালিটির যে টেস্টটা হবে এর জন্য ডেটটা দেওয়া হয়েছিল 20 সেপ্টেম্বর 2024। এটা দেওয়া হয়েছিল, এবং যে সমস্ত ক্যান্ডিডেট ইলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তাদের রুল নাম্বার অথবা তোমাদের যে টোকেন নাম্বারগুলো রয়েছে এগুলি সবগুলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো এদের মধ্যে অনেকে সিলেকশন হয়েছে। 18 তারিখ 9 মাস 2024 এই ডেটে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের কি বলা হয়েছে, তোমাদের বলা হয়েছে যে এখানে 20 সেপ্টেম্বর যে এক্সামটা হওয়ার কথা ছিল এখানে এখানে টিটিএ ডিসির মাধ্যমে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পোস্টে, এটা কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট কালের জন্য এটা তোমাদের পোস্টপোন করা হয়েছে। তাহলে এটা পোস্টপোন কেন করা হয়েছে? পোস্টপোনটা করা হয়েছে একটাই কারণে। প্রথমত দেখো, যখনই তোমাদের এই রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এই রিক্রুটমেন্টের নোটিফিকেশনে তোমাদের যে এখানে রেজাল্টের অর্থাৎ তোমাদের যে এক্সাম সম্পর্কিত যখন ইন্টারভিউর নোটিশটা দেওয়া হয়েছে, প্রথমত এই ডেট নিয়ে একটা তোমাদের প্রশ্ন প্রত্যেকের মনে উঠেছে, এখানে 10 তারিখ 7 মাস 2024 কেন? ঠিক আছে, এই ডেট নিয়ে তোমাদের একটা কোশ্চেন এসেছে। প্লাস দ্বিতীয় কথা হচ্ছে, যখন তোমাদের এখানে কাট অফের একটা লিস্ট দেওয়া হয়েছিল, কাট অফের লিস্ট বা কাট অফ সম্পর্কিত যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে ওইটা যখন দেওয়া হয়েছিল, ওইটা নিয়ে তোমাদের অনেক রকম কোশ্চেন এখানে উঠেছে। প্লাস দ্বিতীয় কথা হচ্ছে, তোমাদের অ্যান্সার কি কেন দেওয়া হয়নি, এই সমস্ত বিভিন্ন যে ইনকোয়ারিগুলো রয়েছে এই ইনকোয়ারি নিয়ে তোমাদের একটা কিন্তু সমস্যা কিন্তু সৃষ্টি হয়েছে। এই সমস্যাটা সৃষ্টি হওয়ার জন্যই কিন্তু তোমাদের টিটিএ ডিসির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে এক্সামটা এটা কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট কালের জন্য এটা পোস্টপোন করা হচ্ছে। প্রথমত তোমাদের রেজাল্ট সম্পর্কিত এই নোটিফিকেশনগুলি প্লাস অ্যান্সার কি প্লাস কাট অফ সম্পর্কিত সমস্ত নোটিফিকেশনগুলি তোমাদের সলভ করা হোক, তাদের যে সমস্যাটা হচ্ছে এটা সলভ করা হোক, তারপর তোমাদের এখানে যে এক্সামটা হবে এক্সামটা কিন্তু তোমাদের দেওয়া হবে। এটা হচ্ছে তোমাদের প্রথম নোটিফিকেশন। সেকেন্ড নোটিফিকেশন হচ্ছে তোমাদের জিডিএস এর মাধ্যমে, অর্থাৎ এখানে তোমরা জিডিএস এর মাধ্যমে 34,000 প্লাস ভ্যাকেন্সির মাধ্যমে তোমরা যে এখানে অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের দেখো প্রথম প্রথম তোমাদের এখানে দেখে দিচ্ছে প্রথম লিস্ট তোমাদের আউট হয়েছে, এখন কিন্তু সেকেন্ড লিস্ট কিন্তু দেওয়া হয়েছে। তো সেকেন্ড লিস্টে আমরা এখানে তোমাদের ডাউনলোড করে এখানে দেখাচ্ছি সেকেন্ড লিস্টের মধ্যে তোমাদের কি রয়েছে। সেকেন্ড লিস্টের মধ্যে একটা তোমাদের ইনফরমেশন দেওয়া রয়েছে যে এখানে ফার্স্ট লিস্টের মধ্যে তোমরা জিডিএস রিক্রুটমেন্টের মধ্যে প্রথম লিস্টের মধ্যে যে ক্যান্ডিডেটটা এখানে সিলেক্ট হয়েছে তাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের যে নাম রয়েছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট নেম, অর্থাৎ এখানে প্রথম প্রথম লিস্ট হচ্ছে তোমাদের এটা, আমি তোমাদের এখানে দেখে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট। ফার্স্ট মেরিট লিস্টের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম রয়েছে সেম ক্যান্ডিডেটের নাম এখানে কিন্তু সেকেন্ড মেরিট লিস্টের মধ্যেও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। ঠিক আছে, সেকেন্ড মেরিট লিস্ট যে রয়েছে সেকেন্ড মেরিট লিস্টের মধ্যেও কিন্তু আমরা এটা দেখতে পেয়েছি। আমি তোমাদের একটু বিস্তারিতভাবে তোমাদের এখানে দেখাবো। সেকেন্ড মেরিট লিস্টটা যখন এখানে আউট হয়েছে তখন কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি যে তোমাদের ত্রিপুরার মধ্যে থেকে আগরতলা ডিভিশনের মধ্যে থেকে সেম ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে সিলেকশন পেয়ে গেছে। তো এই ক্ষেত্রে যে এখানে সিলেকশনটা রয়েছে এসটি এসসিদের মধ্যে যে কাট অফটা গিয়েছে মিনিমাম, তোমরা এখানে লিস্ট ওয়ান যেটা আউট হয়েছিল লিস্ট ওয়ানের মধ্যে যেমন কাট অফ গিয়েছে সেম ভাবে তোমাদের এখানে কাট অফ গিয়েছে। তবে কাট অফের একটা ডিফারেন্স আমরা এখানে দেখতে পেয়েছি কোথায়,
তোমরা এখানে দেখবে অরুণাচল প্রদেশের যে এখানে লিস্টটা দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশের মধ্যে থেকে, তো এটা কিন্তু নর্থ ইস্টের মধ্যেই, তো অরুণাচল প্রদেশের মধ্যে থেকে যে লিস্টটা দেওয়া হয়েছে এই লিস্টটা যদি তোমরা এখানে দেখো, এখানে ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে মিনিমাম তোমরা 90 থেকে যারা 92 বা 93 পেয়েছে তারাও কিন্তু সিলেকশন হয়ে গেছে। দেখো অরুণাচল প্রদেশের মধ্যে থেকে এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু ইউআর ক্যান্ডিডেট 87% পেয়েও এখানে সিলেকশন হয়েছে, 87%, 91%, 87% এইভাবে পেয়ে কিন্তু তারা সিলেকশন হয়েছে, ওইটাও কিন্তু অরুণাচল প্রদেশের জন্য আমরা বলছি। প্লাস 60% মার্ক পেয়ে সিলেকশন হয়েছে এমনও কিন্তু অনেকটা রয়েছে। তাহলে আগরতলার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে অথবা ধর্মনগরের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা কেন এত নাম্বার এখানে পেয়েছে, কিন্তু এখানে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে 60%, 70% মার্ক পেয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত সিলেকশন হয়নি। তো এই ক্ষেত্রে আমি জাস্ট একটাই কথা বলবো, এখানে নাম্বারের উপর ভিত্তি করে যেহেতু এটা সিলেকশনটা করা হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের সম্পূর্ণ রকম মার্কশিট প্লাস এগুলো সবগুলোর উপর ডিপেন্ড করবে। এর মধ্যে থেকে আমরা এখানে যতটুকু দেখেছি এখানে তোমাদের লিস্ট 1 যেটা দিয়েছে, লিস্ট 1 এর মধ্যে থেকে যে ভেরিফিকেশনের ডেটটা ছিল ওই ভেরিফিকেশন ডেটে কিন্তু যাদের এখানে নাম রয়েছে এর মধ্যে থেকে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এখানে ভেরিফিকেশন করেনি। কারণ কেন, এখানে কিন্তু অনেকটা স্ক্যাম চলছে, জিডিএস এর মধ্যে কিন্তু অনেকটা স্ক্যাম চলছে। এখানে অ্যাপ্লিকেশন প্রত্যেকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন করে দেয়, এখানে একটা ভুয়ো নাম্বার দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করে দেয়, যার কারণে যে সমস্ত ক্যান্ডিডেটটা এখানে রিয়েল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে সিলেকশনটা পায় না। তো এই ক্ষেত্রে সিলেকশন পাওয়ার জন্য কিন্তু অনেকটা এখানে প্রবলেম হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা যদি এখানে মেঘালয় ডিভিশনেরটা দেখি, মেঘালয় ডিভিশনের মধ্যে তোমরা দেখো ইউআর ক্যান্ডিডেট 76 পেয়ে সিলেকশন হয়েছে, ইউআর ক্যান্ডিডেট 69 পেয়ে সিলেকশন হয়েছে। ঠিক আছে, এখানে তোমরা এখানে ডিটেলস তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউআর ক্যান্ডিডেট। ঠিক আছে, ইউআর ক্যান্ডিডেট 75% পেয়ে, এসটি ক্যান্ডিডেট 71% পেয়ে, ইউআর ক্যান্ডিডেট 76% পেয়ে, সেম ইউআর ক্যান্ডিডেট এখানে 69% পেয়ে এখানে সিলেকশন হয়েছে। এইভাবে কিন্তু সিলেকশন হয়েছে। তো জিডিএস এর মধ্যে আমি যেটাই বলবো, জিডিএস এর মধ্যে কিন্তু তোমাদের মার্কশিট যেটা রয়েছে মার্কশিট কিন্তু এখানে আপলোড করা খুবই প্রয়োজন। মার্কশিট আপলোড করা ছাড়া কিন্তু এখানে অনেকটা এখানে স্ক্যাম হচ্ছে, প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশনও কিন্তু অনেকটা এখানে স্ক্যাম হচ্ছে যতটুকু আমরা এখানে দেখতে পারলাম। ঠিক আছে, এছাড়া যাদের এখানে নাম আসেনি তোমরা এখানে ওয়েট করো, তোমাদের মিনিমাম আরও কিন্তু তোমাদের 4 থেকে 5টা তোমাদের এখানে লিস্ট কিন্তু আসবে, জিডিএস এর মাধ্যমে আরও 5 থেকে 6টা লিস্ট আসবে, তোমরা কিন্তু অবশ্যই এখানে ওয়েট করো, হয়তোবা তোমাদের নামও কিন্তু তোমাদের আসতে পারে। ঠিক আছে, এরপর তৃতীয় যে নোটিফিকেশনটা রয়েছে এটা তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে একটা ইন্টারভিউ ডেট সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। ইন্টারভিউ ডেটটা কি 13/2023, রিক্রুটমেন্টটা হয়েছিল তোমাদের 16 তারিখ নভেম্বর 2023। কি রিক্রুটমেন্ট হয়েছিল? ইলেকশন ইন্সপেক্টর পোস্টে। ঠিক আছে, টিপিএসসির মাধ্যমে ইলেকশন ইন্সপেক্টর পোস্টে যে একটা তোমাদের রিক্রুটমেন্ট হয়েছিল, এই রিক্রুটমেন্টের এক্সামের ডেট কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, রিক্রুটমেন্টের যে এখানে এক্সাম রয়েছে এক্সামের ডেট দেওয়া হয়েছে, এক্সামের ডেটটা হচ্ছে তোমাদের 22 তারিখ 12 মাস 2024, 22 তারিখ 12 মাস 2024 এই ডেটে তোমাদের এখানে এক্সামটা কিন্তু তোমাদের নেওয়া হবে। ঠিক আছে, এখানেও কিন্তু একটা ইনফরমেশন তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু টিপিএসসির মাধ্যমে ইলেকশন ইন্সপেক্টরের এখানে যে ভ্যাকেন্সিটা প্রথমত এখানে বের হয়েছিল, ঠিক আছে, কোন ডেটে বের হয়েছিল এটা কিন্তু তোমাদের 2023 অতবর্ষে তোমাদের সেপ্টেম্বর 16 তারিখ এখানে বের হয়েছিল। তো এই রিক্রুটমেন্টটা যখনই তোমাদের হয়েছিল তখন কিন্তু তোমাদের এখানে অনেকগুলি এখানে পোস্ট ছিল, তো ওই পোস্টের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টটা হয়েছে। এর মধ্যে থেকে তোমাদের এক্সাম যখন এখানে এক্সামের জন্য এখানে নোটিফিকেশন দেওয়া হয়েছে, এরপর ওই নোটিফিকেশনটা যা রয়েছে ক্যান্সেল করা হয়েছে। কেন ক্যান্সেল করা হয়েছে? রিজনটা দেওয়া হয়েছিল এখানে আরও কিছু পোস্ট এখানে অ্যাড করবে। ঠিক আছে, কিন্তু কিন্তু তখন কিন্তু এটা বলা হয়নি যে এটা কখন অ্যাড করবে, কি পোস্ট অ্যাড করবে। ঠিক আছে, এখানে যে পোস্টগুলি এখানে অ্যাড করার কথা বলেছিল ওই পোস্টগুলি কিন্তু এখানে অ্যাড করেনি, কেননা এখানে ডিপার্টমেন্ট থেকে সেই যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলি সম্পর্কে কোনো রকম ইনফরমেশন দেয়নি, ফ্রেশ কোনো রকম রিক্রুটমেন্টের জন্য এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেয়নি, সেই জন্য কিন্তু তারা এখানে ওই যে রিক্রুটমেন্টগুলো রয়েছে ওই রিক্রুটমেন্টগুলি আর কিন্তু তোমাদের এখানে নেওয়া হচ্ছে না। তো এখানে ফাইনালি তোমাদের ইলেকশন ইন্সপেক্টরের জন্য এখানে 22 তারিখ 12 মাস 2024 এই তারিখে তোমাদের এখানে এক্সামটা কিন্তু তোমাদের হচ্ছে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা টিপিএসসির মধ্যে থেকে প্লাস ইন্ডিয়া পোস্ট জিডিএস এর মধ্যে থেকে প্লাস ত্রিপুরা টিটি ডিসির মধ্যে থেকে 3টে চাকরির গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্লাস এখানে রিজন কি কি রয়েছে এগুলো সবগুলো সম্পর্কে আমরা ডিসকাস করে দিয়েছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী যে কোনো রকম নোটিফিকেশনগুলি তোমরা সবার প্রথমে পাওয়ার জন্য।